প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন জেলে বন্দী শত শত বাংলাদেশি। অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ অবৈধ অনুপ্রবেশের। সঠিক পদক্ষেপ না নেওয়ায় বছরের পর বছর কারাভোগ করছেন তারা। পরিবার হয়ে পড়ছে অসহায়। ভারতে বাংলাদেশিদের কারাজীবনের দুঃখগাথা জানাচ্ছেন আলী আহমেদ। I am Ox. পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কিছুদিন ধরে নিয়মিত আসছেন একদল অসহায় মানুষ। তাদের স্বজন ভারতীয় কারাগারে বন্দী আছেন। কি করবেন তা বুঝতে না পেরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সরকারি পদক্ষেপের আশায়। আমি আসছি, আমার ওই ছেলে ইন্ডিয়া সেন্টার জেলে আছে। গত মাসে 10 তারিখেও আসছি, এর আগের মাসেও আসছি। সরকারের কাছেও এসে আমাদের কোনো কাজ হচ্ছে না, ওনারা কিছুই করছে না। অপর পাশে প্রেস ক্লাবের সামনে ভারতে বিনা অপরাধে সাজা পাওয়া ভাইকে ফেরত পেতে মানববন্ধন করছেন বাদল ফরাজির বোন। আমি চাই যে দ্রুত তাকে মুক্তি দেওয়া হোক। এসব ঘটনার সূত্র ধরে অনুসন্ধান করে 21-এর টিম। জানা যায় বাড়তি আয়ের আশায় ভারতে কাজ করতে যান নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা সহ অনেক জেলার মানুষ। নারায়ণগঞ্জের বন্দর এলাকার দিদার হোসেন তাদের একজন। জানা নেই সামনে কোন ঈদে বাবার ভালোবাসা পাবেন, তাই তো ছোট্ট শিশুর চোখ গড়িয়ে অঝরে ঝরছে দুঃখের বন্যা। 17 দিন কাজ করছে, ওই 17 দিনের দিনে এরকম ধরছে। একই এলাকার নুরুন নবীর পরিস্থিতিও একই রকম। কাজ করতে গিয়ে ধরা পড়েন ভারতীয় পুলিশের হাতে। অবৈধ অনুপ্রবেশ আর অনুমতি ছাড়া কাজ করায় গ্রেপ্তার করা হয় তাকে। ভালোই 2-3 মাস চলার পরে কল্লো কি পুলিশে হ্যাঁ ধরে লইল। কবে সাজা থেকে মুক্তি পাইব। শামীম ভারতে গিয়ে কাজ করে শুরুতে বাড়িতে নিয়মিত টাকা পাঠাচ্ছিলেন, কিন্তু এখন জেলে বসে পরিবারের কাছে জানাচ্ছেন ছাড়ানোর আকুতি। বারবারই ফোন দিয়ে বলতেছে যে তোমরা যেমন হোক সরকারের কাছে এই খবরটা পৌঁছাও। যারা ভারতে জেল খেটে দেশে ফিরেছেন তাদের সাথে কথা বলে জানা যায় টাকা ব্যয় করলে এবং পরিচিতজন থাকলে ছাড়া পান সহজেই। 12,000 টাকা লাগবো, 13,000 টাকা লাগবো চোরাই আনতে। আর কিছু থাক না থাক, পয়সা খরচ করতে হবে। ভারতের জেলে যেসব বাংলাদেশিরা আছেন তাদের দেশে আনার উপায় কি তা জানতে কথা বলেছি ভারতের এক আইনজীবীর সাথে। তিনি বলেন, দুই দেশের সরকারের তরফ থেকে পদক্ষেপ নিয়ে কারাবন্দীদের দুর্দশা কমাতে পারে। এই বিচার প্রক্রিয়াগুলি যথেষ্টই দীর্ঘ মেয়াদে চলতে পারে। তবে সরকারি প্রক্রিয়াকে ধীরগতির উল্লেখ করে স্বজনদের ব্যক্তিগতভাবে যোগাযোগের পরামর্শ দেন তিনি। প্রথম কথা হচ্ছে তাদেরকে এই খোঁজটা পেতে হবে ভারতবর্ষের কোন অংশে রয়েছে। সেক্ষেত্রে একমাত্র উপায় মানবাধিকার সংগঠন যারা আইনি লড়াইয়ে সাহায্য করেন সেরকম সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে পারাটাই হচ্ছে মূল কাজ। যারা ভারতের কারাগারে আছেন তাদের সংখ্যা কত তা নিয়ে নেই কোনো পরিসংখ্যান। আবার কারাগারে যাওয়ার পর তাদের ছাড়িয়ে আনতে তেমন উদ্যোগ নেন না সরকার। এসব সীমান্তবর্তী অঞ্চলে যাদের যেভাবে পাহারা দেওয়ার কথা, যেভাবে মনিটরিং করার কথা, যেভাবে স্ক্যানিং করার কথা ছিল, সেগুলো সম্পূর্ণ এখানে আমরা বলবো যে অ্যাবসেন্ট, অথবা থাকলেও সেটা খুব অল্প পরিমাণে। দূতাবাসের যিনি কর্মকর্তা ছিলেন, যার দায়িত্ব হচ্ছে যে জেলে যাওয়া, তাদের সাথে কথা বলে ভেরিফাই করে তাদেরকে কিন্তু একটা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, ওই কর্ম করতেই ওদেরকে ব্ল্যাকমেল করছিল। বন্দীদের মুক্তির বিষয়ে সরকারি পদক্ষেপ জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করলেও কেউ এ বিষয়ে কথা বলেননি। আলী আহমেদ, 21 টেলিভিশন।